হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কিভাবে খুবই মনোযোগ সহকারে আমরা কিপা চার্ট পড়তে পারি, প্লাস কিভাবে আমরা প্রোডাক্ট অ্যানালাইজ করব, প্রোডাক্ট রিসার্চ করব, প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করব কিপার মাধ্যমে, এবং সেলার এমে কী কী সুবিধা অসুবিধা আছে আমি সেলার এমটাও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় কোনো এক্সটেনশন ইউজ করতে। সো প্রথমত আমি কিপাতে চলে যাব। কিপা আপনারা সাবস্ক্রিপশন নিয়ে রাখবেন, ঠিক আছে। সো দেখেন, কিপাতে আসার পর আপনি এখানে দেখবেন .com আপনার থাকতে নাও পারে, আপনি .com করে নেবেন। যদি আপনি জার্মানি মার্কেট প্লেসে কাজ করেন কিংবা ইউকে মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনি ইউকে কিংবা জার্মানি দিতে পারেন, বাট আমরা যেহেতু ইউএস মার্কেট প্লেসে কাজ করতেছি লাইক আমেরিকাতে, সেক্ষেত্রে আমরা .comটা সিলেক্ট করব। সো আমি .com সিলেক্ট করে নিলাম, আমার অলরেডি সিলেক্ট করা আছে। তারপর আমরা ডাটাতে যাব। ডাটাতে যখন আমরা যাই তখন আমরা অনেক কিছুই পাবো। আমরা চাইলে আপনার ধরেন প্রিমিয়াম ডাটা অ্যাক্সেসে ক্লিক করে প্রোডাক্ট খুঁজে বের করতে পারি। আবার আমরা প্রোডাক্ট ভিউয়ারে গেলেও আমরা খুঁজে বের করতে পারি, প্রোডাক্ট ভিউয়ার, প্রোডাক্ট ফাইন্ডার, ওইগুলোতে গেলেও আমরা কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট বের করতে পারি। সো দেখেন এখানে আছে প্রোডাক্ট বেস্ট সেলার। প্রোডাক্ট বেস্ট সেলার মানে কি? প্রোডাক্ট বেস্ট সেলার মানে হচ্ছে দেখবেন যে অ্যামাজনে অনেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেইগুলোর উপরে আপনি দেখবেন যে বেস্ট সেলার র্যাঙ্ক লেখা আছে। ইট মিনস এটা হচ্ছে বেস্ট সেলার, টপ সেলার লিস্ট। যদি আপনি ক্লিক করেন তাহলে ইউএস মার্কেট প্লেসে যত টপ সেলাররা আছে তাদের অ্যাকাউন্ট এখানে শো হবে। আপনি তাদের অ্যাকাউন্ট আপনি দেখতে পারেন। তাদের অ্যাকাউন্ট থেকে যদি আপনি কোনো সাপ্লায়ার নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। সো এইভাবে এইগুলো ভ্যারি করে। বাট আজকে আমি আপনাদেরকে প্রোডাক্ট রিসার্চ করে দেখাবো, প্লাস প্রোডাক্ট অ্যানালাইজ করে দেখাবো কিপার মাধ্যমে, এবং তারপর ওই প্রোডাক্টটা আপনি কীভাবে সাপ্লায়ারকে অ্যাপ্রোচ করে নিতে পারেন কিংবা কীভাবে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন। সো প্রথমত আপনারা ডেটাতে ক্লিক করবেন, তারপর যেখানে এখানে লেখা আছে প্রিমিয়াম ডাটা অ্যাক্সেস, ওইখানে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। তারপর একটু নিচে আসবো আমরা, সেলস র্যাঙ্ক। সেলস র্যাঙ্ক আপনি কত দিবেন? আপনি দেখেন আমি হচ্ছে যে মূলত 2000 থেকে শুরু করে আমি 60,000 অবধি সেলস র্যাঙ্ক রাখি, কেননা অনেক বেশি যদি আপনি বিএসআর রাখেন তাহলে কিন্তু হবে না আপনার কাজ। সো এখানে কিন্তু আপনারা কারেন্ট দিবেন না, আপনারা লাস্ট 30 দিন দিবেন। বাই বক্স ওইখানে কিছু লিখার প্রয়োজন নাই। অ্যামাজনকে সবসময় আউট অফ স্টক রাখবেন, টিক করে দিবেন আউট অফ স্টক। তারপর নিবে আপনি কতজন সেলার চাচ্ছেন একটা লিস্টিংয়ে, যেমন আমি 4 জন দিলাম। একদম নিম্ন হচ্ছে 4 জন থাকতে হবে, একদম বেশি হলে 20 জন। 20 জনের বেশি সেলার আমি নিব না। দ্যাটস ইট। তারপরে থার্ড পার্টিতে কোনো ক্লিক করার প্রয়োজন নাই, নিউ প্রাইম এক্সক্লুসিভে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, ইউজ তো লাগবে না আমাদের। একটু নিচে আসবেন। সো তারপর একটু নিচে আসবেন, দেখেন লিস্ট প্রাইস, লিস্টে কত প্রাইস রাখতে হবে। সো আমি সব সময় করি যে আমি $14, তারপর হাইয়েস্ট হচ্ছে আমার $80। $14 উপরে বিক্রি করলে আমরা অনেকটা প্রফিট পাবো। অ্যামাজনে তো বেশি তার ফুলফিলমেন্ট কস্ট নিবে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের হিসাব অনুযায়ী ক্রাইটেরিয়া লাগিয়ে দিবেন। সো কোন ক্যাটাগরি আপনারা চুজ করবেন? সো দেখেন অ্যামাজনে সব ক্যাটাগরি অনেক ভালো বিক্রি হচ্ছে, কোনো প্রবলেম নাই, প্রত্যেকটা ক্যাটাগরি ভেরি গুড। সো আমি ওই জায়গায় বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে যাব। আমি ক্লিক করে দিলাম বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। তারপর একটু নিচে আসলাম, সাব ক্যাটাগরির কোনো প্রয়োজন নাই। নিউ অফার কাউন্ট, আবার কিন্তু ওই জায়গায় আসছে। নিউ অফার কাউন্ট হচ্ছে যে কতজন সেলার আপনি চাচ্ছেন। আমি 4 থেকে 20 সেলার চাচ্ছি আমার লিস্টিংয়ে, কারেন্ট লিস্টিংয়ে। দ্যাটস ইট। একটু নিচে আসবেন। তারপর বাই বক্স কার কাছে থাকবে? সব সময় অলে থাকবে নাকি অ্যামাজনের কাছে থাকবে নাকি থার্ড পার্টি সেলারের কাছে থাকবে? থার্ড পার্টি সেলার মিনস আমরা যারা FBA করি আমরাই। সো আমরা থার্ড পার্টি দিয়ে দিব। তারপর এইগুলো থাক, নো প্রবলেম, এইগুলোর কোনো প্রবলেম নাই। এইগুলো থাক, নো ইস্যু। ডিজিটাল প্রোডাক্টটা আপনি জাস্ট আনটিক করে দিবেন। ডিজিটাল প্রোডাক্ট বলতে আপনারা এটা বুঝতে পারেন যে এইরকম প্রোডাক্ট যেগুলো আসলে ধরা যায় না, এইরকমই। সো ভেরিয়েশনে সবসময় নো ভেরিয়েশন দিবেন, কেননা যদি আপনি প্রথম এই বিজনেসে আসেন তাহলে ভেরিয়েশনের কারণে আপনি বুঝবেনই না যে আমাকে কোন প্রোডাক্ট বিক্রি করা উচিত, কিংবা আপনি সাপ্লায়ারের কাছে দেখলেন এক প্রোডাক্ট কিন্তু ভেরিয়েশন চেঞ্জে দেখবেন অ্যামাজনে বিক্রি হচ্ছে আর একটা প্রোডাক্ট, অনেক বড় প্রবলেমে পড়ে যেতে পারেন। সো নো ভেরিয়েশনের প্রোডাক্টে যাবেন প্রথম যখন এক্সপার্ট হয়ে যাবেন দেন ভেরিয়েশনে যান, নো প্রবলেম। সো আর একটু নিচে আসবেন, এইগুলোতে টাচ করার কোনো প্রয়োজন নাই, এইগুলোতেও আমি টাচ করি না। ঠিক আছে। তারপর অ্যাডাল্ট প্রোডাক্টটাকে আপনি করে দিলেই বেটার হবে, তাহলেই ভালো হয়। সো এভরিথিং ইজ ওকে, তখন দিবেন আপনি ফাইন প্রোডাক্ট। টোটাল আমাদের কাছে কয়টা প্রোডাক্ট আসলো? 533 প্রোডাক্ট। দেন ফাইন প্রোডাক্টে ক্লিক করবেন।
যতগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি লাগাইছেন সমস্ত কিছু আপনার সামনে চলে আসবে। দেন আপনি 1 by 1 ওপেন করবেন, 1 by 1 আপনি প্রোডাক্টগুলো ওপেন করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বিউটি ক্যাটাগরি একটা প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন আপনারা। SN প্রোডাক্টের নাম, সেলার হচ্ছে 4 জন। দেখেন যখন আপনি দেখবেন যে এরকম ম্যাপ লাগানো, দেখেন এখানে কিন্তু ম্যাপ লাগানো MAP চলতেছে, অর্থাৎ 11.99 বিক্রি হচ্ছে, আর কোনো বিক্রি হচ্ছে না, অর্থাৎ প্রাইস নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না, স্টিল এইভাবে সেল হচ্ছে। ইট মিনস এটা বুঝে নেবেন এই যেই প্রোডাক্টটা যেই ব্র্যান্ড বিক্রি করতেছে সে তার অথরাইজ অনলি 4 জন সেলারকে রাখছে, ওই 4 জন সেলারই এখানে সেল করতেছে। এখানে যদি আমাকে লিস্টিং করতে হয় কিংবা এই সেলারের কাছে যদি আমাকে যেতে হয় তাহলে ব্র্যান্ডের পারমিশন নিয়ে আসতে হবে, এবং ব্র্যান্ড 101% আমাকে পারমিশন দিবেও না। সো লিভ দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টে 13 জন সেলার বিক্রি করতেছে। দেখবেন যে এই প্রোডাক্ট কিন্তু IP কমপ্লেইন আছে, ঠিক আছে, দেখে শুনে যাবেন। ঘন ঘন সেলাররা আসতেছে, কিপা গ্রাফও কোনো প্রবলেম নাই। সো কীভাবে প্রোডাক্ট চেক করতে হয় অলরেডি আমি প্রোডাক্ট অ্যানালাইসিংয়ের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপরও দেখাবো। এইভাবে আপনারা গ্রাফ চেক করবেন। দেখেন প্রাইস লিস্ট এতটা খারাপ না, ভালোই আছে, তবে IP কমপ্লেইন আছে এই প্রোডাক্টে অবশ্য। আপনারা প্রোডাক্টে আসবেন, ডাটাতে যাবেন, প্রোডাক্ট ডিটেলসে যাবেন, টাইটেলটা দেখে নেবেন, ক্যাটাগরি দেখে নেবেন, প্যাক অফ কত বিক্রি হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখবেন। দেখেন এখানে প্যাক অফ 1 বিক্রি হচ্ছে, কত অজি বিক্রি হচ্ছে, 0.67 FL অজি বিক্রি হচ্ছে। সো এইগুলো দেখে নেবেন। তারপর আপনি অফারে আসবেন, অফার্স দেখবেন কত সেলার কত ইউনিট করে বিক্রি করতেছে, প্রতি মাসে তারা কেমন বিক্রি করতেছে জিনিসগুলো দেখবেন। বাই বক্স স্ট্র্যাটেজিতে যাবেন, দেখবেন যে কে কে বাই বক্স পাচ্ছে। এই লিস্টিংয়ে অনলি এক সেলারই 99% বাই বক্স নিতেছে, বাকি কেউ পাচ্ছেও না। ও 19 দিন আগে পাইছে আর পাচ্ছেই না। সো এরকম লিস্টিংয়ে যাওয়ারও কোনো প্রয়োজন নাই। দেন এই আরেকটা লিস্টিং, 8 জন সেলার সেল করতেছে, লিস্টিংও খারাপ না। হঠাৎ অ্যামাজন আসছে আবার চলে গেছে, আসছে আবার চলে গেছে। সো দেখি তো বাই বক্সের কী অবস্থা। একজন নিচ্ছে সব সেল 98%। সো আমরা এই প্রোডাক্টেও যাবো না, আরেকটা প্রোডাক্ট আমি দেখি। সো আরও একটা লিস্টিং আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে আপনারা কীভাবে একদম রাইটভাবে আপনারা অ্যানালাইজ করবেন। সো দেখেন যখন আসবেন তখন তো IP কমপ্লেন দেখবেনই, তারপর আর একটু নিচে আসবেন। গ্রাফটা খুব ভালো করে আপনাদেরকে চেক করতে হবে। যদি গ্রাফে এইরকম থাকে, যেখানে এইরকম যেই গ্রাফটা আছে এই গ্রাফটা অনেক ভালো, যে পিঙ্ক কালারের যেই বর্ডারটা দেখতেছেন, যেই লাইনটা দেখতেছেন, যদি এটা আপনার একবার হলে নিচে নামতেছে আবার একবার হলে উপরে নামতেছে, তাহলে এই লিস্টিংয়ে প্রাইস বার হচ্ছে, আপনাকে এই লিস্টিংয়ে যাওয়া উচিত না। কীভাবে এই জিনিসটা বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখতেছেন যে সেলস র্যাঙ্কের কীভাবে একবার উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। সো এইরকম যদি দেখেন একদম খারাপ অবস্থা একটা লিস্টিংয়ের বাই বক্স, তাহলে ওই জায়গায় আপনি যাবেন না। যদি এই পিঙ্ক কালারের বর্ডারটা দেখেন এইরকম হচ্ছে তাহলে যাবেন না। এখন দেখেন যে একবার উপরে উঠতেছে আবার নিচে নেমে যাইতেছে। সো ওই লিস্টিংয়ে দেখেন একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, এতটা কিন্তু খারাপ অবস্থা না। ইট মিনস এটা ভালো প্রোডাক্ট, এটাতে যাওয়া যায়। এরপরে আপনারা কি দেখবেন, আবার ডাটাতে যাবেন, তারপর অফার্সে যাবেন। যদি দেখেন যে এই লিস্টিংয়ে সব FBM সেলার সেল করতেছে তাহলে ওই লিস্টিংয়ে যাবেন না। দেখেন এখানে সব FBM সেলার, এখানে কোনো প্রাইম সেলার নাই, অর্থাৎ কোনো FBA সেলার সেল করতেছে না। আমি যদি প্রাইমে ক্লিক করি দেখেন কোনো সেলারই নাই, সব FBM সেলার সেল করতেছে। ইট মিনস এই প্রোডাক্টটা অ্যামাজন চায় না যে সে তার ওয়্যার হাউসে নিয়ে কাস্টমারকে ফুলফিলমেন্ট করুক, কারণ এটা হেজমাত আইটেম, যেই কারণে অ্যামাজন এই রিস্কটা নিতে চায় না। যেই কারণে আপনি দেখবেন যে এখানেও লিখা পাবেন আপনি, প্লাস হচ্ছে যে এই আইটেমে আপনি FBA করতে পারবেন না, আপনাকে FBM করতে হবে। যদি আপনার FBM অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি FBM করবেন। যদি আপনার FBM এর কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কখনোই আপনি এই প্রোডাক্টটা FBA করতে যাবেন না। নয়তো আপনি হয়তো বা ইনভেন্টরি পারচেস করবেন, তারপরে দেখবেন অ্যামাজন সেটা নিতেছেই না, অর্থাৎ শিপমেন্ট প্ল্যান তৈরি করার জন্য পারমিশনও দিচ্ছে না অ্যামাজন। সো এইভাবে জিনিসগুলো বি কেয়ারফুলি আপনারা চেক করবেন। সো দেখেন IP কমপ্লেইন চেক করার আরও একটা বড় টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। আপনারা লিস্টিংয়ে আসবেন, তারপর আপনারা কিপা গ্রাফে আসবেন, তারপর এখানে দেখবেন নিউ অফার কাউন্টের যে বক্সটা সেটাতে আসবেন। এটা হচ্ছে নিউ অফার কাউন্টের বক্স। সো এটা যদি শো না হয় আপনার এখানে, আপনি ওইখানে কোনো জায়গায় ক্লিক করার অপশন থাকবে যে মোর হিস্ট্রি, ওই মোর হিস্ট্রি ক্লিক করলে এই বক্সটা চলে আসবে, নিচের বক্সটা। সো আপনি কীভাবে চেক করবেন যে এই প্রোডাক্টে IP কমপ্লেইন আসছে কি আসে নাই। দেখেন এখন বর্তমানে কিন্তু ওই জায়গায় সেলার আছে 23 জন 30 জন, এখানে কোনো IP কমপ্লেন নাই। বিগত 2 মাস ধরে কোনো IP কমপ্লেন ছিল না, কিন্তু একটু আসে না এদিকে। এই দেখেন
এখানে কিন্তু আপনার 58 জন সেলার ছিল, 58 জন সেলার ছিল। ব্র্যান্ড এসে আইপি কমপ্লেন দিছে, সাথে সাথে একদিনে 58 জন থেকে 13 জন চলে আসছে। কয়জন চলে আসছে একদিনে? 13 জন চলে আসছে। ইট মিনস যদি এইরকম আপনারা গ্রাফে গিয়ে দেখেন যে এইরকম খারাপ অবস্থা, যেমন সেলার অনেকগুলো ছিল, একদিনের মধ্যে সমস্ত সেলার শেষ, অর্থাৎ ব্র্যান্ড আইপি কমপ্লেন দিয়ে সকলের অ্যাকাউন্ট উড়িয়ে দিছে। দেন কিছু সংখ্যক সেলাররা রয়েছে যারা হচ্ছে তার অথরাইজ সেলার, ওই অথরাইজ সেলারদেরকে রাখছে, বাকি সবাইকে আইপি কমপ্লেন দিয়ে উড়িয়ে দিছে এই লিস্টিং থেকে। এই দেখেন এখানে ছিল আপনার 58 জন সেলার, দেখেন একদিনে আবার 13 জন চলে আসছে। এখানে কাহিনীটা কি? এখানে কাহিনী এটাই হয়েছে যে ব্র্যান্ড এসে আইপি কমপ্লেন দিছে। সো বি কেয়ারফুল, প্রোডাক্ট লিস্ট করার আগে এরকমভাবে আইপি কমপ্লেনগুলো চেক করবেন, কিভাবে সেলার আসছে, কিভাবে যাচ্ছে। এরকম যদি হঠাৎ করে অনেকগুলো সেলার চলে যায় তাহলে এই লিস্টিংয়ে যাওয়া যাবে না। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। সো এবার আসা যাক যে আসলে আমরা কিভাবে প্রোডাক্ট সোর্সিং করব। এক্সাম্পল ধরেন যে এই প্রোডাক্টটা আমাদের জন্য উইনিং প্রোডাক্ট এবং আমরা এই প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করতে চাই, কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টের হোলসেলার নাই কিংবা ডিস্ট্রিবিউটর নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা দুই টেকনিকে আপনারা বের করতে পারবেন। যেমন হচ্ছে আপনি ব্র্যান্ডের নামটা প্রথমে কপি করবেন, আমি কপি করে দেখাচ্ছি, এটা অনেক পপুলার একটা ব্র্যান্ড। ব্র্যান্ডের নামটা কপি করবেন, তারপর গুগলে যাবেন, পেস্ট করবেন ব্র্যান্ডের নাম, তারপর লিখবেন যে হোলসেলার, হোলসেলার ডিস্ট্রিবিউটরস। আপনি এই জায়গায় কোনো স্টেটের নাম দিয়ে দিতে পারেন, লাইক আমি দিলাম নিউ ইয়র্ক। পিপিএন অন করলে আরও ভালো রেজাল্ট আসবে। সো যদি একটু নিচে আসেন, বিজি সাপ্লাই কোম্পানি, মেড কেয়ার এলএলসি হচ্ছে স্ক্যামার, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবেন না আপনারা। তারপর বাল্ক অফিসিয়াল সাপ্লাই, ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে, এইচএসডি হোলসেল, রিগো হোলসেল। 1 by 1 ওপেন করার পর আপনারা 1 by 1 ব্র্যান্ড ওপেন করবেন, তারপর আপনি দেখবেন যে তার প্রোডাক্ট কিন্তু শো হচ্ছে ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো। তখন আপনি কি করবেন? তখন আপনি কন্ট্যাক্ট আসে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইমেল করবেন, প্লাস ইমেল না থাকলে আপনি ডাইরেক্ট কল করবেন। প্রথমত তাদের সাথে আপনি হোলসেল অ্যাকাউন্ট ওপেন করবেন। হোলসেল অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি তাদেরকে কনভিন্স করবেন যে আমি ওই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, আমাকে ওই প্রোডাক্টটা দেন। দেন তারা আপনাকে দিবে। দেখেন এখানে মোর দেন ফ্রি শিপিং, হোলসেল প্রাইজিং। সো এই ডিস্ট্রিবিউটরটা অনেক ভালো, আপনারা চাইলে ওর কাছে কাজ করতে পারেন, অনেক ভালো সে। সো এরপরে হচ্ছে যে আপনার রিগো হোলসেলও অনেক ভালো, অনেক পপুলার একটা হোলসেলার, ফুল ট্রাস্টেড, কোনো ইস্যু নাই এই জায়গায়। তার সাথেও কন্ট্যাক্ট করে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করেন, দেন আপনি ওই প্রোডাক্টটা পাঠান, দেখেন ওই প্রোডাক্টটা ওই জায়গায় চলেই আসছে, ঠিক আছে। সো আপনি যখন লগ ইন করবেন তখন আপনি প্রাইস লিস্ট দেখতে পারবেন। যদি এভরিথিং ওকে হয় আপনি কিন্তু এই প্রোডাক্টটা ওই হোলসেলারের কাছ থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন অনেক ইজিলি। প্লাস যদি আপনার প্রোডাক্টটা গেটেড তাকে সাপ্লায়ারের ইনভয়েস আপনি দিয়ে ওইটাকে আনগেট করে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন। সো এক্স্যাক্টলি এইভাবে কিন্তু আমাদেরকে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। দেখলে এইভাবে আপনি সোর্সিং করবেন, ডাইরেক্ট ব্র্যান্ড তো আপনাকে প্রোডাক্ট দিবে না, এইভাবে আপনি সোর্সিং করে আপনি বিক্রি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো এখন আমি দেখাবো যে কীভাবে সেলার এম আপনারা প্রপারলি রিড করবেন। সো দেখেন সেলার এমে আপনি যখন আসবেন লগ ইন করে ফেলবেন, এখানে আপনি প্রোডাক্টের ডিটেলস পাবেন, এখানে আপনি টাইটেল পাবেন, এখানে রিভিউজ রেটিং পাবেন, এখানে এসএন পাবেন। যেই প্রোডাক্ট ওই প্রোডাক্টের এসএন ওই জায়গায় পেয়ে যাবেন। আপনি যদি চান এই প্রোডাক্টটা আপনি গুগল সার্চ করতে, আপনি ডাইরেক্ট গুগলে ক্লিক করে ছেড়ে দিবেন, এই প্রোডাক্টটা গুগল সার্চ হয়ে যাবে। যদি কোনো সাপ্লায়ার কাছে প্রোডাক্টটা থাকে তাহলে এইভাবে ওপেন হবে, আপনি ওই জায়গায় যাবেন। যেমন ধরুন এই সেম প্রোডাক্ট ওয়ালমার্টে বিক্রি হচ্ছে 11.99 সেন্ট, আপনি এখানে যাবেন, ওয়ালমার্টে পেয়ে গেলেন তো প্রোডাক্ট। আপনি যদি অনলাইন আরবিট্রাজ করতে চান তাহলে আপনি ওয়ালমার্ট থেকে নিয়ে আরবিট্রাজও করতে পারেন। সো এরপরে হচ্ছে যে আপনি একটু নিচে আসবেন, দেখেন এখানে লেখা আছে ইলিজেবল, ইয়েস নিচে লেখা। ইলিজেবল মানে কি? অর্থাৎ আমার অ্যাকাউন্টে এই প্রোডাক্টটা আনগেটেড, আমাকে সো এই প্রোডাক্টটা আমাকে ইনভয়েস দিয়ে আনগেট করতে হবে এরকম কিছু না, অলরেডি আনগেটই আছে, সেল করতে পারবো এনি টাইম। তারপর দেখেন অ্যালার্টসে এখানে যদি জাস্ট আপনি ক্লিক করে রাখেন দেখেন অনেকগুলো আসবে অপশন। দেখেন এখানে আসছে আপনার হেজমাত কিনা, নো হেজমাত, কোনো ডেঞ্জারাস গুড প্রোডাক্ট না। তারপর অ্যামাজনে বাইবক্স আছে কিনা, অ্যামাজন নেভার লিস্টিং, প্রাইভেট লেভেল কিনা, কোনো প্রাইভেট লেভেল নাই। তারপর দেখেন এখানে আছে কোনো আইপি কমপ্লেন আছে কিনা, দেখেন নো আননোন আইপি ইস্যুস। তারপর ভায়োলেশন আছে কিনা, কোনো ভায়োলেশন নাই, কোনো প্রবলেম নাই।
অর্থাৎ এই প্রোডাক্টটা ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট, কোনো আইপি কমপ্লেন কিচ্ছু নয়, এই প্রোডাক্টে আমি চাইলে যেতে পারি। তারপর একটু নিচে আসবেন, সেলার র্যাম যেই রেজাল্টটা দেয় ওটা 101%ই রেজাল্ট হয়। তারপর আপনি ক্যালকুলেটারিং যদি করতে চান আপনি ক্যালকুলেটারিং করতে পারেন। দেখেন প্রোডাক্টটা বর্তমানে বিক্রি হচ্ছে 20.94 সেন্ট। সো আপনি যদি কস্ট, যেমন ধরেন সাপ্লায়ার আপনার দিচ্ছে এই প্রোডাক্টটা $10, আপনি $10 লিখলেন, আপনার কাছে প্রফিট থাকলো 3.94 সেন্ট। সো এরকমভাবে আপনি এই অ্যামাউন্টটা লিখবেন, আপনার এফবিএ ক্যালকুলেটারে গিয়ে আর আপনাকে ক্যালকুলেটিং করতে হবে না। সো এই কষ্টটা আপনাকে করতে হবে না, আপনি জাস্ট অ্যামাউন্টটা এখানে পুট করবেন। যেমন ধরেন আমার সাপ্লায়ার দিচ্ছে $8, আমি $8 দিলাম, প্লাস আমি দিব আমার শিপিং কস্ট, প্লাস ধরেন আরও $1, আমি তারপর এন্টার দিলাম $9, আমার প্রফিট বাঁচতেছে কম বেশ $5। ওই জায়গায় জিনিসটা আপনি পেয়ে যাবেন, বাই বক্স পাবেন, তারপর এখানে এফবিএ সেলার লিস্ট পেয়ে যাবেন। অ্যালার্টসে এসে আপনি দেখতে পারবেন ইয়েস এলিজেবল, ইউ ক্যান সেল দিস প্রোডাক্ট, হ্যাজমাত নো ডেঞ্জারাস, গুড প্রোডাক্ট, অ্যামাজন নেভার লিস্টেড, আইপি কমপ্লেন, নো আননোন আইপি কমপ্লেন ইস্যু। তারপর এখানে ছোট্ট একটা গ্রাফ পেয়ে যাবেন, এইগুলো দেখে নেবেন, কত টাকা রেভিনিউ করতেছে প্রতি মাসে, কত প্রফিট, কত আরওআই হচ্ছে সেটাও দেখে নেবেন। এভরিথিং আপনারা দেখে নেবেন, এফবিএ সেলার কতজন, এফবিএম কতজন এখানে শো হবে, এভরিথিং আপনারা নিচে পাবেন। সো এই হচ্ছে সেলার এমের কাজ। সেলার এমও আপনার পেইড, আপনারা যারা কিপা সেলার এম নিতে চান, আপনারা জানেন না কার থেকে নেবেন, আমি ডিসক্রিপশনে একজন ভাইয়ের নাম্বার দিয়ে দিব, হচ্ছে পাকিস্তানি, ওর থেকে আপনি এনি টাইম নিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো এক্স্যাক্টলি আপনারা কিপা গ্রাফটা এইভাবে রিড করবেন, অনেক ভালো করে কিপা দেখবেন এবং অনেক ভালো করে সেলার এম দেখবেন। যদি এই দুইটাই দেখে আপনি একটা প্রোডাক্ট লিস্ট করেন এবং অ্যামাজনে বিক্রি করেন, আমি আশা রাখি যে কোনো আইপি কমপ্লেনও আসবে না, প্লাস অনেক ভালো আপনার বিক্রি হবে এবং অনেক ভালো আপনি প্রফিট জেনারেট করতে পারবেন এইভাবে। সো এক্স্যাক্টলি আপনারা এইভাবে প্রোডাক্ট অ্যানালাইজ করবেন, এইভাবে আপনারা কিপা চার্ট রিড করবেন, প্লাস আপনাদের যখন পছন্দ হয়ে গেল একটা প্রোডাক্ট, আপনারা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে ফেলছেন। সো এক্স্যাক্টলি এইভাবে আপনারা কিপা চার্ট পড়বেন, প্লাস সেলার র্যামগুলো দেখবেন, তারপর আপনারা প্রোডাক্ট এ টু জি যখন ওকে, দেন আপনি যখন সোর্সও করে ফেললেন, এভরিথিং ইজ ওকে, তখন আপনি লিস্ট করে ওই প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি করবেন এবং আই হোপ আপনাদের অনেক ভালো বিক্রি হবে। সো এক্স্যাক্টলি এইভাবে আপনারা প্রোডাক্ট অ্যানালাইজ করবেন এ টু জি, এইভাবে আপনারা করবেন যেইভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। সো ইনশাল্লাহ নেক্সট লেসনে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।